আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিঅ্যাকশন, যেটাকে আমরা বলি আর কি। তো এই রেডক্স রিঅ্যাকশন এসএসসি কেমিস্ট্রি এবং এইচএসসি কেমিস্ট্রি দুনো জায়গায় আমাদের লাগবে। তো আমরা এখানে আজকের এই আলোচনায় এসএসসি এবং এইচএসসি দুইটাকেই কভার করব। তো শুরুর পাঠ্যক্রমটায় আমরা যে আলোচনাটা করব সেটা এসএসসি এর জন্য কতটুকুই যথেষ্ট হবে, এবং সম্পূর্ণ আলোচনাটা যদি আমরা কভার করতে পারি তাহলে আমরা এইচএসসি পর্যন্ত কভার হয়ে যাবে। তো যারা আমরা এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য শুরুর পাঠ্যক্রম দেখলেই হবে, আর যারা এইচএসসি ক্যান্ডিডেট তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটাই আমাদের দেখার লাগবে আর কি। তো আমরা শুরু করি রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। তো রেডক্স শব্দটা দুইটা ইংরেজি শব্দ থেকে আসছে, একটা হচ্ছে রিডাকশন আর একটা হচ্ছে অক্সিডেশন। তো এই রিডাকশনের আর ইডি আর অক্সিডেশনের ও এক্স, এই দুই মিলে হচ্ছে রেডক্স। তো রিডাকশন মানে হচ্ছে বিজারণ আর অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তাহলে রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো ফার্স্টে আমরা অক্সিডেশন বা জারণটাকে দেখবো। তো আমরা মনে রাখবো জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ছাড়ন। জারণ মানে ছাড়ন। জারণ মানে ছাড়ন। কি ছাড়বে? ইলেকট্রন ছাড়বে। তাহলে এটা ডেফিনেশন কি হতে পারে? এই যে যে রাসায়নিক বিক্রিয়া কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন ছেড়ে দেয় তাকে জারণ বিক্রিয়া বলে। যে ইলেকট্রন ছেড়ে দিবে তাকে আমরা কি বলবো? জারণ বিক্রিয়া বলবো। তো আমরা একটা এক্সাম্পল যদি বলি, জাস্ট এরকম করে ধরলাম এটা হচ্ছে আমাদের একটা কলম। এই যে নীল কালি যে বক্সটা আঁকাইলাম এটা একটা কলম। ঠিক আছে, কলমের মতন হয় নাই যদিও, বাট ধরে নিলাম যে এটা একটা কলম। এখন এই কলমের উপরে এই যে নীল কালির যে এটা আমি আঁকাইলাম এটা হচ্ছে সেই ক্যাপ বা ঢাকনাটা। এখন বিক্রিয়া হলো, এর মধ্যে আমি ধরলাম বিক্রিয়া করার পরে দেখা গেল ক্যাপটা আলাদা হয়ে গেল। এই দেখো ক্যাপটা আমি বেশ আলাদা করে দিলাম, প্লাস আর কলমটাকে আমি কি করে দিলাম? আলাদা করে দিলাম। এই হলো কলমটা। তাহলে বিক্রিয়ার আগে কি ছিল? কলম এবং ক্যাপ একসাথে ছিল, কিন্তু বিক্রিয়ার পরে কি হয়ে গেল? দুটা আলাদা আলাদা হয়ে গেল। দুইটা আলাদা আলাদা মানে কি হয়ে গেল? ছেড়ে দিল কি কলমটা তার ক্যাপটাকে বা হেডটাকে ছেড়ে দিল। অথবা আমরা এটাও বলতে পারি যে এই হেডটা তার কলমটাকে কি করলো? ছেড়ে দিল। তাহলে ছেড়ে দেওয়া মানে কি? জারণ। তাহলে এখানে কোন বিক্রিয়া হয়েছে? জারণ বিক্রিয়া হয়েছে। তো আমরা কেমিক্যাল রিঅ্যাকশন যদি একটা দেখতে চাই বা একটা পরমাণু নিয়ে যদি চিন্তা করি, তো সোডিয়াম একটা পরমাণু। দেখা যাচ্ছে কি এখানে সোডিয়াম পরমাণুটা বিক্রিয়ার পর এখানে কি দুইটা আলাদা হয়ে গেছে না? আগে ছিল একটা, একসাথে ছিল সবাই। বিক্রিয়ার পরে কি হয়ে গেছে? আলাদা আলাদা দুইটা হয়ে গেছে না? এই একটা, এই একটা। তো স্বাভাবিক অবস্থায় সোডিয়াম পরমাণু যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি, তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা? 11টা ইলেকট্রন আছে। এখানে যদি Na+, তার মানে ইলেকট্রন আছে এখানে কয়টা? 10টা ইলেকট্রন আছে, আর আরেকটা ইলেকট্রন এই যে এখানে আলাদা হয়ে গেছে। তাহলে বিক্রিয়ার আগে 11টা ইলেকট্রন একসাথে ছিল, কিন্তু বিক্রিয়ার পরে একটা ইলেকট্রন কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। মানে এই যে সোডিয়াম পরমাণুটা তার থেকে একটা ইলেকট্রন কি করছে? ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়া মানে কোন বিক্রিয়া? জারণ বিক্রিয়া। তাহলে এখানে কোন বিক্রিয়া হয়েছে? জারণ বিক্রিয়া হয়েছে। ওকে, আমাদের তিনটা শব্দ নিয়ে খুব প্রবলেম। একটা হচ্ছে মানে মূল তিন দুগুণে 6টা শব্দ নিয়ে প্রবলেম: জারক বিজারক, জারিত বিজারিত, আর জারণ বিজারক। তো আমরা যদি একটু অন্যভাবে শব্দগুলোকে মনে রাখবো, জারক বিজারককে আমরা নাউন হিসাবে বলতে পারি। নাউন নাউন কি আমরা কি জানি? যে ব্যক্তি বা বস্তুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। তো এখানে জারক বিজারক বলতে যার জারণ বা বিজারণ হবে তাকে আমরা জারক বা বিজারক বলবো। আচ্ছা, তো আমরা যেহেতু এখানে জারণ নিয়ে আলোচনা করতেছি, যার জারণ হবে তাকে বলা হবে বিজারক। একটু অন্যরকম এখানে। হয়তো তোমরা ভাবতে পারো যে যার জারণ হচ্ছে তাকে জারক বলা উচিত ছিল। না, এখানে যার জারণ হচ্ছে তাকে আমরা বিজারক নাম ডাকতেছি। কেন ডাকতেছি সেটাও আমি বলবো। তাহলে এই জায়গায় আমার সোডিয়ামের কি হচ্ছিল? সোডিয়ামের জারণ হচ্ছিল। কারণ আমরা কি বললাম? যার জারণ হয় তাকে বলা হয় হচ্ছে বিজারক। যেহেতু সোডিয়ামের জারণ হচ্ছে, তাহলে আমরা সোডিয়ামকে বলতে পারি বিজারক। তো এখন কথা হচ্ছে, একে আমরা বিজারক কেন বলবো? একে আমরা বিজারক বলবো কারণ সে অন্যকে বিজারিত করে। অন্যকে কি করে? বিজারিত করে। তো বিজারিত করে, বিজারিতর অর্থ কি? বিজারিত অর্থ হচ্ছে ইলেকট্রন গ্রহণ।
বিজারিতর অর্থ হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ। এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, এই একটা ইলেকট্রন ও অন্য কাউকে গ্রহণ করতে বাধ্য করাবে, অন্য কাউকে গ্রহণ করতে বাধ্য করাবে। যেহেতু সে অন্য কাউকে ইলেকট্রন গ্রহণ করাতে বাধ্য করায়, তাই তাকে বিজারক বলা হয়। আর ইলেকট্রন গ্রহণ করানোটা হচ্ছে কি বিজারিত করানো, যে সে যেহেতু অন্যকে বিজারিত করতেছে তাই তার নাম হচ্ছে কি বিজারক। কিন্তু অন্যকে বিজারিত করতে যায় সে নিজে কি হচ্ছে, জারিত হচ্ছে না। নিজে কিভাবে জারিত হচ্ছে? জারিত অর্থ কি? জারিত অর্থ হচ্ছে ইলেকট্রন ত্যাগ। সে ইলেকট্রন কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে সে নিজে কি হচ্ছে? জারিত হচ্ছে। নিজে হচ্ছে জারিত আর অন্যকে করতেছে বিজারিত। সে অন্যকে বিজারিত করছে তাই তার নাম বিজারক। সে নিজে জারিত হচ্ছে তাই সে যে ক্রিয়াটা সম্পন্ন করতেছে সেই ক্রিয়াটাকে আমরা বলতেছি জারণ ক্রিয়া। তাহলে আমরা এটা বলতে পারি বিজারক অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়ে জারণ ক্রিয়া সম্পন্ন করে। বুঝা গেছে? তাহলে বিজারকটা কি? যার জারণ হচ্ছে সে হচ্ছে বিজারক। আর এর নাম কেন বিজারক? কারণ সে অন্যকে বিজারিত করছে। আর এই বিজারকটা নিজে কি হচ্ছে? জারিত হচ্ছে। যেহেতু নিজে জারিত হচ্ছে তাহলে সে কোন ক্রিয়া সম্পন্ন করতেছে? জারণ ক্রিয়া সম্পন্ন করতেছে বা জারণ বিক্রিয়া করতেছে। ঠিক আছে? তো এই যে আমরা বিজারক জানলাম, এটা হচ্ছে একটা নাউন যার জারণ হয়। আর এই বিজারকটা নিজে কি হয়? এই বিজারকটা নিজে জারিত হয়। নিজে জারিত হয়ে কোন ক্রিয়া সম্পন্ন করে? জারণ ক্রিয়া সম্পন্ন করে। বোঝা গেছে? এই হলো জারণ বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপার। এবং তাহলে বিজারণের ক্ষেত্রে আমি যে কথাগুলা বললাম ঠিক তার রিভার্স কথাগুলা হবে। তো জারণ বিজারণের কনসেপ্টটা খুব মানে পেচ খাওয়া যাওয়ার মতন একটা কনসেপ্ট। এর জন্য আমরা শুধু জারণটাকে মনে রাখবো আর বিজারণটাকে আমরা এমনি মনে রাখবো, জাস্ট উল্টা, এর উল্টাটা হিসেবে মনে রাখবো। আমরা জারণটা খুব ভালো করে মুখ পড়বো এবং খুব ভালো করে বুঝে নিব। আর মাথায় রাখবো বিজারণে যে জায়গায় এখানে যা যা হয়েছে ওখানে তা উল্টাতে হবে। মানে এখানে যেহেতু ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে, তাহলে বিজারণে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। বোঝা গেছে? আমি বিজারণ নিয়ে এই ভিডিওতে কিছু বলবো না, যেন মানুষের ভুলায় না যায়। তো জাস্ট আমি জারণটাকে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। জারণ বুঝে গেলে বিজারণ অতই বুঝে যাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখবো। দেখবো, যেমন আমি এখানে আমি একটা যৌগ যদি নিই, FeCl2 প্লাস Cl2, এটা বিক্রিয়া করলো। বিক্রিয়া করার পরে আমার তৈরি হলো FeCl3। ঠিক আছে? ওকে। এখন আমি করব কি, এটা আমার বিক্রিয়াটা। এখন আমি এদের প্রত্যেকের একক জারণ মানগুলা বসাবো। তো আমার এখানে জারণ মানগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। জারণ মানগুলো কিভাবে মনে রাখতে পারি বা কিভাবে বের করতে পারি, এটা প্রশ্নও আসতে পারে যে কোনো একটা বললে যোগ দিয়ে বলতে পারে কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করে। এগুলো নিয়ে আমরা অন্য কোনো এক ভিডিওতে দেখবো। আমরা ধরে নিচ্ছে যে এই এখানে যে আমরা জারণ মান সবাই জানি, এই জন্য জারণ মান নিয়ে আমি বেশি কিছু বলছি না এই জায়গায়। আচ্ছা, তো ক্লোরিনের একটা ক্লোরিন, এখানে Cl2 মানে দুইটা ক্লোরিন আছে, আমি ক্লোরিন দুইটার দিকে দেখবো না। আমি একটা ক্লোরিনের জারণ মান চিন্তা করব। একটা ক্লোরিনের জারণ মান হচ্ছে কত? -1। যেহেতু দুইটা আছে, যদি আমি একটা 2 দিয়ে গুণ করে দিব। অবশ্যই এইভাবে করেই আমরা করব। আমরা ট্রেডিশনালি এভাবে করি না অনেকে, বাট এইভাবে করলে ভুল হওয়ার চান্সটা কম। আচ্ছা, এই যে যৌগটার আমরা এটা জানা থাকতে পারি যে সামগ্রিকভাবে এই যৌগটার জারণমান 0। যেহেতু অর্ধেক পার্টটার জারণমান কত হয়েছে? -1 × 2, মানে -2, তাহলে বাকিটার অবশ্যই কি হইতে হবে? +2। তাহলে এই যে ফেরামটা, এটার জারণমান হচ্ছে +2। এখানে ক্লোরিন এককভাবে আছে, আমরা জানি মুক্ত মৌলের জারণমান 0 হয়, সো এখানে ক্লোরিনের জারণমান হবে 0। তারপর এখানে ক্লোরিনের জারণমান হবে কত? 1। যেহেতু তিনটা আছে এজন্য হবে একটা 3 দিয়ে আমাকে গুণ করার লাগবে, তাহলে হলো -3।
যেহেতু এইদিকে -3 হয়ে গেছে, আমি জানি যে টোটালটা আমাকে 0 হইতে হবে, তাহলে এই পাশে অবশ্যই এটা হবে কত, +3। ওকে, এরপর আমি করব কি, এখান থেকে এই লাইনটা থেকে আমি একটা আয়নিক সমীকরণ লিখব। আয়নিক সমীকরণ মানে আয়ন আকারে যে সমীকরণটা পাই আমি, সেই সমীকরণটাকে এখানে লিখব। এবং সেই সমীকরণে কোনো দর্শক আয়ন থাকবে না। দর্শক আয়ন কারা? যাদের জারণ মানের কোনো পরিবর্তন হবে না, যাদের জারণ মানের কোনো পরিবর্তন হবে না, তারাই হচ্ছে গিয়ে আমার দর্শক আয়ন। ঠিক আছে? তো আমি প্রথমে ফেরামের কথা চিন্তা করি। ফেরামের জারণ মান বিক্রিয়ার আগে ছিল 2+, বিক্রিয়ার পরে হচ্ছে কত, 3+। তার মানে এখানে ফেরামের জারণ মানের পরিবর্তন হয়েছে, তাহলে এটা দর্শক আয়ন হবে না। তাহলে আমি ফেরামটাকে লিখতে পারি। তাহলে Fe এখানে আগে 2 তারপরে প্লাস, যেহেতু আমি এটাকে আয়নিক সমীকরণ বলছি, আমাকে আয়ন আকারে লিখতে হবে। এখানে কিন্তু এটা আমরা জারণ সংখ্যা লিখছি, আমরা এখানে আয়নিক সমীকরণ লিখতেছি, আয়ন আকারে লিখতে হবে। আর আয়নের ক্ষেত্রে আমরা জানি আগে সংখ্যা হয়, তারপরে প্লাস অথবা মাইনাস হয়। এখন এই ক্লোরিনটার কথা যদি আমি চিন্তা করি, এই ক্লোরিনের আমি একটা ক্লোরিনের কথা চিন্তা করতে বলছি, মানে একক পরমাণুর। এই একটা ক্লোরিনের জারণ মান বিক্রিয়ার আগে ছিল -1, এবং বিক্রিয়ার পরেও এই ক্লোরিনের জারণ মান আছে হচ্ছে কত, -1। তার মানে এই ক্লোরিনটা হচ্ছে আমার দর্শক আয়ন। এই ক্লোরিনটা আমি আয়নিক সমীকরণে লিখতে পারবো না। প্লাস এই ক্লোরিনটা জারণ মান 0 এবং বিক্রিয়ার পরে জারণ মান হচ্ছে কত, -1। তাহলে আমি এই ক্লোরিনটাকে লিখতে পারতে পারি। তাহলে এটা থাকবে। তারপরে Fe3+ কে তো আমি লিখবই, Fe3+ প্লাস আমি ক্লোরিন পরমাণুটাকে লিখবো। আমার এখানে 3টা ক্লোরিন পরমাণু ছিল, এখানে 3 আমি লিখলেও লিখতে পারি, না লিখলেও লিখতে পারি। যেহেতু আমরা জারণ বিজারণ বিক্রিয়া শুধু ইলেকট্রনের সমতা করব, পরমাণুর সমতা করব না, সো আমরা এখানে 3টাকে লিখবো না, কোনো ভেজাল করব না। সো আমি শুধু Cl মাইনাস মে ক্লোরিন আয়নটাকে এখানে লিখবো। ওকে, এই কাজটুকু করার পর আমি এখন ডিটারমাইন করব কার জারণ হয়েছে এবং কার বিজারণ হয়েছে। তো এই যে আমি বিক্রিয়কে যে দুইটা আয়ন পাচ্ছি, সেই দুইটা আয়নের যে কোনো একটাকে নিব। ধরলাম Fe মানে ফেরাম আয়নটাকে নিচ্ছি, Fe2+, Fe2+। এটা বিক্রিয়ার পরে কি হচ্ছে, Fe বিক্রিয়ার পরে হচ্ছে Fe3+। ওকে, তো সংখ্যাটা কোথায় বেশি, মানে 2 বড় নাকি 3 বড়, মানে ইলেকট্রন কোথায় কম ইলেকট্রন কোথায় বেশি, আমরা এটা এখন আমরা এই জিনিস দেখবো না, আমরা সংখ্যাটার দিকে দেখবো। উপরের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার দিকে দেখবো, 2 বড় নাকি 3 বড়। অবভিয়াসলি 3 বড়। ও, যেহেতু 3 বড়, তাহলে এই 2 এর থেকে 3 কত বড়, একটা বড়। একটা ইলেকট্রন আমি যেদিকে বড় সেদিকে যোগ করে দেবো। যেদিকে বড়, এদিকে বড় ছিল ওই জন্য এদিকে যোগ করছি। 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত, এক, একটা ইলেকট্রন। তাহলে এখন আমরা এটাকে বিচার করব বা বলবো জারণ নাকি বিজারণ। আমরা জারণের কনসেপ্ট বলছিলাম কি, একটা থেকে যখন কি দুইটা হয়ে যাবে মানে ছাড় দিবে। এখানে ছিল একটা, হয়ে গেছে বিক্রিয়াপুর, হয়ে গেছে কি দুইটা, না আলাদা আলাদা হয়ে গেছে না। মানে আমরা এই পাশে আগে কি দেখছিলাম, একটু যেদিকে সোডিয়াম ছিল, বিক্রিয়ার পরে কি হয়েছিল, Na+ ছিল, Na+ ছিল, আর হচ্ছে কি একটা ইলেকট্রন আলাদা হয়ে গেছিল, একটা থেকে আলাদা হয়ে গেছে। এখানেও কি হয়েছে, আলাদা হয়ে গেছে না। তাহলে এটা কোন বিক্রিয়া, এটা অবশ্যই আমার জারণ বিক্রিয়া। ঠিক আছে, এটা আমার জারণ বিক্রিয়া। বুঝা গেছে? আচ্ছা, এরপর আমি ক্লোরিনটাকে লিখবো। একটা ক্লোরিন পরমাণু বিক্রিয়ার পরে এটা কি হয়েছে, Cl-, আর এখানে হচ্ছে কত, 0। আচ্ছা, 0 বড় না -1 বড়? অবশ্যই 0 বড়। কত বড়, 1 বড়। তাহলে আমি কি করবো, এখানে একটা ইলেকট্রন যোগ করে দেব। আর এখানে একটা কথা আছে, ক্লোরিন হচ্ছে আমার দ্বিপরমাণু। শুধু ক্লোরিন না, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরা সবাই দ্বিপরমাণু, মানে এদের একটা অণুতে 2টা করে পরমাণু থাকে। সো এখানে এই যে ক্লোরিনটা এভাবে থাকবে না, তো এখানে ক্লোরিনের Cl2 হবে। তো যখন ক্লোরিন একটা পরমাণু ছিল, তখন একটা ইলেকট্রন কি করছিল, গ্রহণ করছিল। এখানে Cl2 হওয়ার কারণে তাহলে এখানেও
একটা টু হবে, এখানেও একটা কি হবে, টু হবে। আর এটা যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া। বুঝা গেছে? আর জারণ বিজারণ বিক্রিয়া আমাকে অবশ্যই ইলেকট্রনের সমতা করতে লাগে। এখানে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা, দুইটা, কিন্তু ইলেকট্রন ত্যাগ করছে কয়টা, একটা। এই জন্য আমি এখানে একটা টু গুণ করে দিব, এখানে একটা টু গুণ করে দিব, এখানেও একটা কি করে দিব, টু গুণ করে দিব। ব্যাস, এগুলো আমার জারণ বিজারণ বিক্রিয়া। এসএসসি লেভেলের জন্য আমরা ঠিক এভাবে করে জারণ ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণটা করতে পারি। আরেকটা এক্সাম্পল যদি আমরা একটু দেখতে চাই, আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারতে পারি। দেখি, আহ, এখানে দেখি, এখানে দেখি এসএন সিএল টু প্লাস এসএন, আমরা কি করব, জারণ মান লিখবো। তাহলে এখানে ক্লোরিনের কত, -1, -1 × 2। তারপরে তাহলে এটা কি হবে, যেহেতু -2 চলে গেছে, তাহলে এসএন এর কত হবে, +2। এখানে ক্লোরিনের কত হবে, 0, মুক্ত অবস্থা আছে। এসএন মানে ক্লোরিন -1, চারটা আছে জন্য কি 4, আর এখানে তাহলে কত হবে, অবশ্যই +4 হবে। এরপর আমরা কি করব, 10 টাকা আয়নটাকে বাদ দিয়ে লিখব। তাহলে 10 টাকা আয়নকে বাদ দিয়ে লিখলে এখানে কি হবে, SN2 প্লাস প্লাস Cl2 0, SN4 প্লাস প্লাস Cl মাইনাস। এবার কি করব, এই যে এই দুইটার মধ্যে আমি যে কোনো একটাকে নিব। আমি SN2 প্লাসটাকে যদি নেই, SN2 প্লাস, বিক্রিয়ার পরে আছে আমার SN4 প্লাস। কোথায় বেশি সংখ্যাটা, এখানে 2, এখানে 4, 2 বড় না 4 বড়, অবভিয়াসলি 4 বড়। কত বড়, 2 বড়, তাহলে দুইটা ইলেকট্রন আমি এখানে যোগ করে দিব। তাহলে এখানে কি হলো, ছেড়ে দিল, তাহলে এটা কোন বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তারপর আমরা ক্লোরিনের কথা চিন্তা করব, মানে পরেরটা, সিএল, সিএল মাইনাস, এটা কত ছিল, 0 ছিল। কত, 0 বড় না মাইনাস বড়, 0 বড়। কত বড়, 1 বড়। এখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, যেহেতু এটা পি পরমাণু, তাহলে এখানে একটা কি হবে, 2, এখানে একটা 2, এখানে একটা 2। আগের বারের মতো এখানে কিন্তু আমার আর এই জায়গায় 2 গুণ করা লাগতেছে না, কারণ এখানে অলরেডি দুটা মানে ইলেকট্রন ব্যালেন্স করাই আছে। দুইটা ইলেকট্রন এ ত্যাগ করছে, স্টেনাম আর ক্লোরিন দুইটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। তাহলে এটা কোন বিক্রিয়া, অবশ্যই বিজারণ বিক্রিয়া। তো এটা হচ্ছে আমার এসএসসি লেভেলের জন্য আমি এতটুকু পর্যন্ত করলে আমার হবে। পরের ভিডিওতে আমি, এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যার কারণে পরের ভিডিওতে আমি এইচএসসি লেভেল পর্যন্ত আলোচনা করব। ধন্যবাদ।